প্রিয় উপস্থিতি আমাদের যখন আমরা আল্লাহর শুকর আদায় করব তখন একটু জোরে সোরে বলবো। কারণ আপনি যখন স্টেডিয়ামে যান, এই স্টেডিয়ামে গেলে যখন গোল হয় সবাই বলেন তো যারা দর্শনার্থী বা যারা খেলোয়াড় সবাই বলে কি না গোল, এভাবে চিল্লাই কি চিল্লাই না? তাহলে তারা যদি চিল্লায় তাদের মধ্যে চিল্লানোর মধ্যে কোনো ফায়দা আছে নাকি? বলেন, যারা পরিমাণ ফায়দা আছে? কিন্তু কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথম জান্নাতে যাদেরকে ডাকা হবে কাল কিয়ামতের ময়দানে, যারা সুখে এবং দুঃখে সর্বদাই আলহামদুলিল্লাহ পড়ে। কি পড়ে? আমরা আবারও জোরে অন্তরের স্থল থেকে সবাই মুখ খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আলোচনার বিষয় ছিল যে সমস্ত আসমানি কিতাব কি প্রেক্ষাপটে বা কি উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছিল এবং কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি। আসলে কি আমাদের দায়িত্ব কোরআন দোকান থেকে কিনে, লাইব্রেরি থেকে কিনে নিয়ে তাকের মধ্যে রেখে দেওয়া, না কোরআন পড়ে অনুধাবন করে বুঝে সে অনুযায়ী আমল করা? কি করা? সে অনুযায়ী আমল করা কিনা? এই কোরআনের প্রতি আমাদের দায়িত্বের মধ্যে 2 নাম্বার দায়িত্ব আমি শেষ করেছিলাম। প্রথম নাম্বার দায়িত্ব ছিল কোরআন পাঠ করা। কি করা? কোরআন পাঠ করা। দ্বিতীয় নাম্বার দায়িত্ব ছিল আমাদের মানব হিসাবে যে কোরআন পাঠ করলে হবে না, কোরআনকে অনুধাবন, অনুশীলন এবং অধ্যয়ন এটা অত্যাবশ্যকীয়। এটা অবশ্যই এটা আমাদেরকে অনুধাবন করতে হবে, নতুবা আমাদের মধ্যে তালা যে আছে এ তালাটা কখনো খুলবে না, এ তালাটা কখনো খুলবে না। এজন্য যারা প্রগতিশীল, যারা বলে যে আমরা অবশ্যই এই কোরআনের যুগ শেষ, কোরআন প্রগতির অন্তরায় বা দেওয়াল, তাদের জন্য কোরআনের বাণী হচ্ছে যে আসলে তারা যখন আপনি বলবেন যে কোরআন আপনাদের জন্য কি নিয়ে আসছেন, তখন বলবেন যে কোরআন হচ্ছে প্রগতির জন্য অন্তরায় দেওয়াল। কোরআনের যুগ শেষ হয়ে গেছে, এখন আমরা সবসময় প্রগতির দিকে আমরা আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে বলা হয় যে কোরআন তোমাদের জন্য কি, ওয়া ইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, কোরআন তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করা হয়েছে বা কোরআনের মধ্যে কি আছে, তখন তারা বলে ক্বালু আসাতিরুল আউয়ালিন, কোরআন হচ্ছে পূর্ববর্তীদের জন্য কল্প কাহিনী। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো কোরআন সর্বযুগের জন্য আপডেট কিনা? কোরআন সর্বযুগের জন্য আপডেট। যখন আপনি নিয়ে যাবেন কোরআন সেখানেই সমাধান দিবেন। কোরআন নিজেই চ্যালেঞ্জ করেছেন, এই জন্য কোরআন কখনো ব্যাকডেটেড হয় না, কোরআন সব সময় আপডেট। কোরআন কি সব সময় আপডেট। এজন্য কোরআন পড়বে, বুঝবে, অনুধাবন করবে, কোরআনের মতো যদি সে চলতে পারে তাহলে কোরআন তার জন্য অবশ্যই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আর যে কোরআনকে মনে করবে যে এটা না, এটা বক্র পথে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন এটা আবারও তাদেরকে অন্ধকারের দিকেই নিয়ে যাবে। এজন্য কোরআন পড়লে এবং অনুধাবন করার পরে আমল করা লাগবে কিনা? কথা বলেন, আমল করা লাগবে কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া হুম মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যারা কোরআনকে না মেনে, কোরআনের অনুসরণ না করে, কোরআন অনুযায়ী আমল না করে, দুনিয়াতে যারা থাকতে যায় ফি কুলুবিহিম মারাদুন, তাদের মধ্যে রোগ আছে, তাদের মধ্যে বক্রতা আছে, তাদের মধ্যে ভ্রান্তি আছে। ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, তারা নাপাকের দিকে ধাবিত হতে থাকবে, তারা বিভ্রান্তির দিকে ধাবিত হতে থাকবে, তাদের কলুষ অন্তর বৃদ্ধি হতে থাকবে। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, এমন অবস্থায় যে তারা মৃত্যুবরণ করবে। অর্থাৎ তাদের হেদায়েতের আলো কপালে জুটবে না। কি জুটবে না? হেদায়েতের আলো কপালে জুটবে না।
এজন্য কোরআনকে পরিত্যক্ত একটা বস্তু না মেনে কোরআনকে অনুধাবন করে সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার জাতি কোরআনকে পরিত্যক্ত বস্তু মনে করেছে। কি করেছে? পরিত্যক্ত বস্তু মনে করেছে। ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। কারো প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করবেন।